আজকে শত শত আমাদের ভাই বোন মরে গেল, বয়স কত? তারা হয়তো যেদিন তারা মারা গেছে সেদিনও হয়তো তারা চিন্তা করে হই তারপরে এগুলি করবো। সবারই একটা ধারণা থাকে যে বৃদ্ধ হয়নি তারপর আমরা কিছু করব। তাহলে আজকে দেখা গেল যে তারা তো আর বৃদ্ধ হওয়ার সুযোগ পেলেন না, তাদের সে সুযোগ তিরোহিত হয়ে গেল। এইভাবে এই যে এখান থেকে সবাই শিক্ষা আমরা নিব, যখন যে কাজ আমার দায়িত্ব, বিশেষ করে আখিরাতের বিষয়গুলো, সেখানে হয়তো অনেকে তওবা করার সুযোগ পাননি, না কোনো তওবা করার সুযোগ পাননি। আল্লাহ তো বলেছেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। বিপদটা যখন আসবে, না একজনকে একটু ওসিয়ত করে যেতে পারবে, না একটু নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। তারা তো আশা করে এসেছিল যে পিরিয়ড শেষে আমরা আমাদের বাসায় ফিরে যাব। আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আছে, ওনারা কি শহীদি মর্যাদা পাবেন কিনা? হ্যাঁ, এটা যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, যারা কোনো খাদাম অর্থাৎ কোনো কিছু ভেঙে তার নিচে পড়ে মারা যান, তারা শহীদি মর্যাদা পাবেন। এই মুহূর্তে বিত্তবান মুসলিমের দায়িত্ব কর্তব্য কি? বিত্তবান মুসলিমের দায়িত্ব কর্তব্য হলো এই সব ভাই বোন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের উদ্ধার করার জন্য যা লাগবে, চিকিৎসার জন্য যা লাগবে, লাশের সৎকার করতে যা লাগবে, পরিবার পরিজনকে পুনর্বাসন করতে যা লাগবে। প্রসঙ্গত আমরা বলতে পারি যে একজন মানুষের প্রাণের যে ক্ষতিপূরণ, ইসলাম যেটা বলেছে 100 উট, এটা কিন্তু একটা অপরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে পড়ে যায়। কেউ কেউ পরিকল্পিত বলছেন। তো ইসলামের আলোকে কতলে আমদ বা কতলে খাতা যেটা কোরআনে এসেছে, কতলে আমদ যেটা, সেটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সেটা হলো হত্যার বদলে হত্যা, জানের বদলে জান নেয়া সেখানে বিধান। কিন্তু যদি তার নিহত ব্যক্তির পরিবার যদি ক্ষমা করে দেয়, তখন সেটা আবার রক্তমূল্য দিয়ে সেখানে বাঁচা যেতে পারে। এখানে যেটা হয়েছে যে ওয়ালটা এর দোষ ত্রুটি ধরা পড়ার পরেও, ফাটল জানতে পারার পরেও পরের দিন এতগুলো লোককে সেখানে নিয়ে আসাটা, এটা কিন্তু মারাত্মক একটা ভুল হয়েছে। তো এটা কিন্তু হত্যাকাণ্ডের ভিতরে পড়ে। তো সেই জন্য এখানে রক্তমূল্য বা প্রাণের ক্ষতিপূরণ যেটা আপনি দিতে হবে। মানে এটা পরিকল্পিত বলছেন যে স্বার্থের ব্যাপারটি জড়িত ছিল না, সেটা না। এটা উচিত ছিল ফাটল দেখার সাথে সাথে এখান থেকে, যেমন ব্রাক ব্যাংক ছিল, তারা টের পেয়ে, তারা বুঝতে পেরে তারা সরে গিয়েছিল। তো যারা গার্মেন্টস কোম্পানি ছিল, তাদেরও উচিত ছিল ব্রাক ব্যাংকের মতো তারাও সরে যেতেন। আলোচনায় ফিরবো, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ দিদার ইসলাম, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বলছি। এখানে আমি কালকে টক শোতে নামাজ দেয়াইছে। আমার প্রশ্ন হলো যে ইদানিং পুলিশের নামাজ আলাদা, মহিলার নামাজ আলাদা। আমাদের রাষ্ট্রের কিংবা জনগণের পক্ষ থেকেও যে কোনো একটা মর্মান্তিক দুর্ঘটনায় বিদেশে আমরা মুসলমান ঢুকে না, তো আমরা সব জায়গায় বাংলাদেশে একজনের ফোন করে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আমরা কি এটা